প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও অতি সহজ সরল ভিডিও। অল্প কথা। কথা একটাই, আমরা বিএনপি চাই না। আমরা বিএনপি চাই না। কাকে চাই আমরা? আমরা ছাত্রদের দল এনসিপি চাই। কেন বিএনপি চাই না? কারণ বিএনপি এখন প্রায় সর্বত্রই ৫ কোটি টাকা চাঁদা চায়। ৫ কোটি টাকা চাঁদা চায়। তারা মিরপুরে এক কন্ট্রাক্টরের কাছে ৫ কোটি টাকা চাঁদা চেয়েছে, দেয় নাই বলে গুলি করেছে। তারা যাত্রাবাড়ীতে এক যুবদলের নেতা শরীয়তপুরের বাসের উপরে এককালীন ৫ কোটি টাকা চেয়েছে এবং প্রতি মাসে ২ কোটি টাকা চেয়েছে। দেয় নাই বলে তারা শরীয়তপুরের বাস যাত্রাবাড়ী এলাকায় আসতে দিতেছে না। বিএনপির খাই, বিএনপির ক্ষুধা অনেক বেড়ে গেছে। অনেক খরচ তো, অনেক খরচ তো। বড়, বড় নেতা আছে, তাদের খরচ আছে। শোনা যায় লন্ডনে তারেক জিয়ার কাছেও এই ঘুষের টাকা যায়। অনেক খরচ। সেইজন্যই ঘুষের পরিমাণটা অত্যন্ত বেড়ে গেছে। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা, সেটা আপনারা জানেন, তারা নিজেদের দলের বিএনপিরই প্রাক্তন বিএনপির একজনকে খুন করেছে নির্মমভাবে, পৈশাচিকভাবে। পশুরা ওইভাবে খুন করে না। সে পাথর দিয়ে তার শরীরকে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আমরা বিএনপি চাই না। বিএনপির মতো রাজনৈতিক দল আমরা চাই না। আমি আপনাদেরকে ৬ টা স্লাইড দেখাবো। আপনাদেরকে আমি ৬ টা স্লাইড দেখাবো। দেখুন এই স্লাইডগুলো কি বলছে। ১ম যে স্লাইডটা সেটা দেখতেছেন, এখানে বলা হচ্ছে চাঁদার জন্য ঢাকার এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে। কে বলেছেন? বলেছেন জনাব মামুনুল হক সাহেব। বলেছেন জনাব মামুনুল হক সাহেব। এই যে সুন্দর দাড়িওয়ালা, সুন্দর চেহারার ছেলেটা দেখতেছেন, একটা লাল রঙের অ্যারো দিয়ে, একেই খুন করা হয়েছে। সোহেল তার নাম। তাকে খুন করা হয়েছে। আরেকটা স্লাইড আমি দেখাই। এই স্লাইডটা কে বলছেন? জামায়াতের নেতা, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম সরোয়ার সাহেব। তিনি কি বলছেন? বিএনপি এখন হাসিনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে গেছে। বিএনপি এখন হাসিনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে গেছে। আমরা বিএনপির কাছে কি আশা করব? তারা যদি ইলেকশন করে বাংলাদেশের শাসন ব্যবস্থা হাতে নেয়, তাদের কাছে আমরা কি আশা করতে পারি? খুন, চাঁদাবাজি, সিন্ডিকেট, ঘুষ বাণিজ্য, জামিন বাণিজ্য, সকল অন্যায়, সকল অন্যায় তারা করতেছেন এখন। গত ১ বছর যাবৎ বাংলাদেশে সকল অন্যায় তারা করতেছেন। এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না? আপনারা একজন বলুন তো, এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না? সেই বিএনপিকে আমরা কেন ভোট দেব? সেই বিএনপিকে আমরা কেন ক্ষমতায় আনব? আমরা এক চোরকে দেশ থেকে তাড়িয়েছি, আরেক ডাকাতকে এনে বসাবো? সেই জন্যই কি ২০২৪ সালে ছাত্র শ্রমিক জনতার ২,০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে? সেই জন্য? না, সেই জন্য না।
সেই জন্য না, বিএনপির মতো একটা খুনি, একটা চাঁদাবাজ, সিন্ডিকেটওয়ালা, ঘুষ বাণিজ্য করা, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য এই ২,০০০ শহীদ হয়েছে ২০২৪ সালে, ৫০,০০০ আহত হয়েছে। না, আপনারা সবাই বিএনপিকে না বলেন, বিএনপিকে না বলেন। পরের স্লাইডটা দেখেন। শুনুন, কি দুঃখজনক কথা। চরমোনাইর পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপিকে আমরা ১,০০০ কোটি টাকা ভিক্ষা দিব। বিএনপিকে আমরা ১,০০০ কোটি টাকা ভিক্ষা দিব, তারপরেও যেন তারা চাঁদাবাজি বন্ধ করেন। তারপরে যেন তারা চাঁদাবাজি বন্ধ করেন। চাঁদাবাজি কি পর্যায়ে চলে গেছে? চাঁদাবাজি কি পর্যায়ে চলে গেছে? হাটে বাটে গ্রামে গঞ্জে সর্বত্র বিএনপি চাঁদাবাজি করতেছে। সর্বত্র। বাসে, ট্রাকে, সর্বত্র বিএনপি চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি কি পর্যায়ে চলে গেছে? এই যে সুন্দর চেহারার লোকটা, মনে হয় জুতা পিটা করাই। যুবদলের একজন নেতা, চেহারা সুন্দর। ওকে দেখলে জুতা পিটা করবেন। এই লোকটাই শরীয়তপুরের বাসের উপরে ৫ কোটি টাকা এককালীন চাঁদা চেয়েছে এবং প্রতি মাসে ২ কোটি টাকা চাঁদা চেয়েছে এবং সেটা তারা দেয় নাই বলে শরীয়তপুরের কোনো বাস তারা যাত্রাবাড়ি এবং তার আশেপাশে আসতে দেয় না। কি করা উচিত এই জাতীয় লোককে? কি করা উচিত? এই শয়তানদের জন্যই কি বাংলাদেশকে আমরা ১৯৭১ সালে স্বাধীন করেছি? আমি মুক্তিযোদ্ধা পান্না মৃত্যুর সামনে যেয়ে দাঁড়িয়েছিলাম এই শয়তানদের জন্য? এই শয়তানদের জন্য কি ২০২৪ সালে ছাত্র শ্রমিক জনতা ২,০০০ শহীদ হলো, ৫০,০০০ আহত হলো? এই শয়তানদের উচিত শাস্তি তো হচ্ছে না, হবেও না। বাংলাদেশের বর্তমান সরকার অ্যাক্টিভ না, অ্যাক্টিভ না। মনে হয় যেন ঘুমাচ্ছে, মনে হয় যেন ঘুমাচ্ছে। আর এই যে মিটফোর্ডে একটা তরতাজা মানুষকে পাথর দিয়ে খুন করলো, তাদের পরিবার পরিজন বলছে, কি বলছে? তারা বলছে ৩ জন যেই মূল আসামি, পুলিশ সেই ৩ জনের নাম তুলে ফেলেছে। মূল ৩ জন আসামির নাম পুলিশ রাখে নাই। যারা সত্যিকারের আসামি না তাদেরকে আসামি দেখিয়েছে। আমরা এই পুলিশ দিয়ে কি করব? বাংলাদেশ এই পুলিশ দিয়ে কি করবে? এরা তো সবাই আওয়ামী পুলিশ। এরা তো সবাই আওয়ামী লীগের পুলিশ। এই পুলিশদের, বিশেষভাবে পুলিশ অফিসারদের সবাইকে বিদায় করে দেওয়া হোক। জুলাই ব্রিগেড গঠন করা হোক। জুলাই ব্রিগেড গঠন করে ছাত্র শ্রমিক জনতা থেকে নতুন লোক নিয়োগ করে তাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হোক। বাংলাদেশের বর্তমান যে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন কিচ্ছু করতেছে না। সেই প্রশাসনকে পুরোপুরি বদল করা দরকার। জুলাই ব্রিগেড তৈরি করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশাসনে নিয়োগ করা দরকার। হাসিনা আমলের যেই সরকার ছিল, হাসিনা আমলের যেই প্রশাসন ছিল, যে পুলিশ ছিল, যে আনসার ছিল, তাদের দিয়ে দেশ চলবে না। তাদের দিয়ে দেশ চলবে না। পিরিয়ড। তাদের দিয়ে দেশ চলবে না। এর পরের স্লাইডটা দেখেন। আমাদের এনসিপি ছাত্রদলের প্রধান নাহিদ সাহেব, নাহিদ সাহেব কি বলতেছেন? নাহিদ সাহেব বলেছেন, যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো। সত্যি কথা বলেছেন। হাসিনা যেভাবে বিদায় হয়েছে এই চাঁদাবাজ বিএনপিরাও সেইভাবেই বিদায় হবে। কোনো সন্দেহ নাই এতে। আমি শেষ স্লাইডটা দেখাই। শেষ স্লাইডটা দেখাই। দেখুন, দুঃখজনক, জিয়াউর রহমানের বিএনপি, যেই জিয়াউর রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন, সেই জিয়াউর রহমানের বিএনপি এত অধঃপতন হয়েছে
এত অধঃপতন হয়েছে, মানুষ কি বলতেছে? মানুষ বলতেছে বিএনপি ভোট চাইলে জুতার বাড়ি দিবেন। বিএনপি ভোট চাইলে জুতার বাড়ি দিবেন। দেশ জুড়ে এই আলোচনা হইতেছে। সত্যিই দুঃখ হয়, জিয়াউর রহমানের বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। সেই শহীদ জেনারেল জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি কত অধঃপতন হয়েছে, কত অধঃপতন হয়েছে যে তাদেরকে এখন পরিষ্কারভাবে মানুষ জুতার বাড়ি দেওয়ার কথা বলতেছে। ওকে? প্রিয় ভাই ও বোনেরা, আপনারা বোঝেন, আপনারা জানেন কি করতে হবে। যেটা করতে হবে আপনারা সেটা করবেন। যেটা করতে হবে আপনারা সেটা করবেন। ইলেকশন আসতেছে। আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আমরা কি করব। আমি আপনাদেরকে অনুরোধ করব কিছুতেই বিএনপিকে ভোট দেবেন না। কিছুতেই বিএনপিকে ভোট দেবেন না। ছাত্রদের যেই দল এনসিপি, ছাত্রদের যেই দল এনসিপি এদেরকে ভোট দেবেন। কেন? কারণ এরা বাংলাদেশের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছে। ২,০০০ শহীদ হয়েছে। ৫০,০০০ আহত হয়েছে। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারা দেশের ক্ষতি করবে না। তারা দেশের ক্ষতি করবে না। অতএব সেই ছাত্র দলকে, এনসিপিকে দয়া করে ভোট দেবেন। আমি ভিডিও আর বড় করব না। আমি এখানেই শেষ করব। আম আমি চাই আপনারা ভোট দেওয়ার ব্যাপারটাকে ভালোভাবে চিন্তা করুন যে আপনাদের যেটা করা উচিত দয়া করে সেটা করুন। আম আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ যদি সহায় না থাকেন তাহলে তো আমরা কিছুই করতে পারব না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।